আজও তো গোপালকে দেখছি না। সেই যে গোপাল গেল তো গেল, গেল তো গেল, আর এলো না, দুষ্টু। দেখুন, গোপাল এখন কোনো গর্তে ঢুকে নাক ডেকে শীত ঘুম দিচ্ছে। না না, গোপালকে এবার ভালো রকমের শিক্ষা দেব। একবার আগে ওকে বাগে পাই, তারপর নরমে গরমে ওকে টের পাইয়ে দেব। তাহলে তো কোনো কথাই নেই। এবারেও কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। কেন 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 এ কথা কেন বলছো মন্ত্রী? কারণ মহারাজ, আপনি যত গর্জান ততটা বর্ষান না, মানে গোপালকে কিছুই বলেন না। কি আর বলি বলো, যত যাই হোক গোপাল যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এই কথা কি আপনি হলফ করে বলতে পারেন মহারাজ? মহারাজ, আপনি সব সময় গোপালকে তোল্লা দিয়ে কথা বলেন বলেই গোপাল আপনাকে এত ভালোবাসা দেখায়। তাহলে গোপালকে আচ্ছা করে পেঁচ মেরে দিলেই গোপাল টের পেয়ে যাবে। আমিও তো সেই কথাই বলছি। গোপালের সব সুযোগ সুবিধে পাওয়া বন্ধ করলেই গোপালের আসল রূপ দেখতে পাবেন মহারাজ। উমা, এইবার মহারাজ গোপালের হাল করবেন একদম বেহাল। বেশ, তবে গোপালকে একটু ধমক দিয়ে দেখি দেখি তারপরেও গোপাল আমাকে একই রকম পছন্দ করে কিনা। আমিও তো সেটাই চাই মহারাজ, যে গোপালের কপালে আপনি আচ্ছা করে তালা লাগিয়ে দিন। এই, কে আছো? যাও যাও সেপাই, গোপালকে আমার কাছে হাজির হতে বলো। ওকে কি করে জব্দ করতে হয় তারপর আমি দেখছি। ওহ, আমাকে তোরা আচ্ছা ঝামেলায় ফেললি রে। ঝামেলা কোথায়? এটা তো খেলার গো গোপাল দাদু। এবার দেখি তুমি আমাদের কেমন খোপা খপ ধরতে পারো। তবে খবরদার, চোখ থেকে কাপড় সরিয়ে কোনো রকম কায়দা করবে না। বলে যা তোরা কথা বলে যা। আমি বরং তোদের গলার আওয়াজ শুনেই আন্দাজ করি তোরা কে কোন দিকে আছিস। ওইটা গোপাল। আহ, দেখো কি ফুর্তি, মহারাজকে ফাঁকি দিয়ে এখানে কানামাছি খেলছে। ধরে ফেলেছি বাবা, পালাবি কোথায়? আরে ছাড়ো ছাড়ো, কাকে বলতে কাকে ধরেছো দেখো। দাদু পারেনি, দাদু পারেনি। আরে আরে, তাই তো। আমাকে না ধরে গিয়ে মহারাজের পা ধরকে চাও। কেন কেন, এখন আবার কি কাজ পড়লো ভাই? মহারাজ তোমার নামে রেগে একেবারে খাওয়া হয়ে আছেন। হ্যাঁ, তাই নাকি? তা আমি আবার মহারাজের কি পাকা ধানে মই দিলাম? সে তুমি জানো। মহারাজ আগে ভাবতেন যে তুমি ওনাকেই ভালোবাসো, কিন্তু এখন সবার কথা শুনে মহারাজও অন্যরকম ভাবছেন। বটে, তার মানে আমি নেই বলে সবাই আচ্ছা করে মহারাজের মাথাটা চিবোচ্ছে। সে আমি কি জানি, শুধু মহারাজ বলেছে তুমি যেন শিগগিরই গিয়ে মহারাজের সঙ্গে দেখা করো। বেশ, মহারাজ বলেছেন যখন, তখন সে কথা আর ফেলে দিই কি করে। দেখি তারপর কপালে কি আছে। প্রণাম মহারাজ। এতদিনে তোমার সময় হলো তাহলে? এটা কি মামার বাড়ি পেয়েছো যে যবে খুশি আসবো আর যবে খুশি যাব? আগে মামার বাড়ি নয় তো, ওটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আগে হ্যাঁ মহারাজ, আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম, আর সেখানে এমন খাতির যত্ন করেছে যে কিছুতেই ছাড়ছিল না। ও পারো বটে গোপাল। হ্যাঁ, শেষে কিনা শ্বশুর বাড়িতে গিয়ে মোৎসব করলে। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তবু গোপালের শখ যায়। সোজা কথায় কাজ না হলে বাঁকা কথাতেই কাজ হয়। ওড়াচ্ছি আমি, দাঁড়াও। এবার আমি গোপালের ডানা ছাঁটার ব্যবস্থা করছি। সেই জন্যই দেখছি গোপালের ভুঁড়ি ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে। দেব নাকি তাহলে ঢাক একটু বাজিয়ে? বাজাতে হবে না, এবার যে মহারাজ সেই ঢাক ফাটিয়ে দেবে গোপাল। ও, তাহলে গোপালেরও খাতির খাবার জায়গা আছে। সেটাই তো ভাবছি মহারাজ। গোপাল এমন কিপ্টে যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তোর সম্পর্কই নেই, তাই এক শ্বশুর বাড়ি ভরসা। তবে আমার উপর ভরসা করো না গোপাল,
এই কদিনের জন্য তোমার মাইনে আমি কেটে নিলাম। দেখ কেমন লাগে। কি গো, আজ যেন একটু সকাল করে ফিরে এলে? এই বলি সব ঠিকঠাক আছে তো? কেন এই তুমি আবার বেঠিকের কি দেখলে? আহা, না হয় জানতেই চেয়েছি, তাহলে ওরকম চেঁচিয়ে উঠবে? বুঝতে পেরেছি, মহারাজ নিশ্চয় তোমাকে দু চার কথা শুনিয়েছেন, তাই তো? তা বুঝতেই যখন পেরেছো তখন তাহলে খুঁচিয়ে ঘা করছো কেন? আর যদি জানতেই চাও তাহলে শোনো, মহারাজ আমার মাইনে কেটে নিয়েছেন। বলেছিলাম তখন তো আমার ছোট্ট কথায় কান দাওনি। এখন ঠেলা সামলাও। হ্যাঁ, আমার ঠেলা আমি সামলাবো। তাই শুধু এই কথা নাকি অন্য কিছু আছে? অন্য আবার কি? রাজসভায় সবাই বলা কওয়া করছে আমার নাকি শ্বশুর বাড়ি ভরসা, বাকি সব আত্মীয় স্বজন ফর্সা হয়ে গেছে। মা, সে কি কথা? না, তুমি বরং এক কাজ করো। তা কাজটা কি শুনি? তুমি সবাইকে নিয়ে আমাদের মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে ভোজ খাইয়ে আনো বরং। তাতে তোমার বদনামও ঘুচবে আর মহারাজও খুশি হবেন। হ্যাঁ, এইটা তুমি ভালো বলেছ গিন্নি। তবে ভোজ আমি সবাইকে খাওয়াবো, শুধু মহারাজকে ছাড়া। ওমা, সে আবার কি? তবেই তো এক ঢিলে দুই পাখি মারা যাবে গিন্নি। চট করে মাথায় একটা বুদ্ধি চলে এসেছে গিন্নি। না, এটাকেই কাজে লাগাতে হবে, কাজে লাগাতেই হবে। হ্যাঁ, ও গোপাল দাদু, কি গো তুমি আজ যেন কেমন নেচে নেচে উঠছো? শোন, দাদু মাঝে মাঝে এরকম আনন্দে নেচে ওঠে, এতে আবার অবাক হওয়ার কি আছে? না অন্য কোনো ব্যাপার আছে মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপার একটা আছে বই কি। তবে শোন, এ ব্যাপারে তোদেরও একটু সাহায্য করতে হবে। আমরা সবাই রাজি। বেশ, তবে শোন, তোদের কানে কানে বলে দিই তোদের কি করতে হবে। এবার জমবে মজা। এ কি গোপাল, আজ যেন কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। তাহলে একটু জল ছিটিয়ে দিন মহারাজ, দেখবেন তাহলে আবার কেমন তাজা হয়ে যাব। তবে কাল গোপালকে যা ভেজেছি তাতে ওর টাটকা হতে বেশ সময় লাগবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। না মানে আপনাদের কোথাও নিয়ে গিয়ে ভোজ না খাওয়ানো অবধি মনটা কেমন যেন উসখুস করছে। বলো কি গোপাল, তুমি খাওয়াবে ভোজ? হ্যাঁ, তাও একেবারে আমার মেয়ে জামাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে। মনে হচ্ছে কালকের চিমটি খেয়ে গোপালের বেশ ভালোই লেগেছে। তাহলে মন্ত্রী মশাই, বিজ্ঞানী, রাজপণ্ডিত, অমাত্য, সেনাপতি, রাজজ্যোতিষী, রাজবৈদ্য আর কবি, আপনারা সবাই তৈরি হয়ে নিন। আপনাদের শুধু যেতে হবে, বাকি সব দায়িত্ব আমার। গোপাল, না মানে তুমি তাহলে সত্যি সত্যি আমাদের ভোজ খাওয়াবে? না মানে এসবের আবার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার আছে কি নেই সে তো যথাসময়ে বুঝতে পারবেন মন্ত্রী মশাই। তাহলে এবার আমি আসি মহারাজ, আমাকে আবার আগে থাকতে সব জোগাড় যন্ত্র করতে হবে। অতিথি সেবা কি আর মুখের কথা? যা, গোপাল চলে গেল, কিন্তু কই আমাকে তো কিছু বললো না। কি করে বলবে মহারাজ? আপনি ওকে যা ব্যথা দিয়েছেন তাতেই তো ওর কথা বন্ধ হয়ে গেছে। ও, তার মানে আমার উপর রাগ করে ও আমাকেই নেমন্তন্ন করলো না। একদম ঠিক বুঝেছেন মহারাজ। এর থেকেই বুঝতে পারলেন তো যে গোপাল আপনাকে ভালোবাসে না। তাই তো মনে হচ্ছে এবার। গোপালকে চিনতে আমার আর বাকি নেই। আপনাকে গোপাল ভালোবাসে শুধু স্বার্থের জন্যে। এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছেন। সে যাই হোক, তবে আমাদের ভোজের ব্যবস্থা তো হয়েছে। শুনেই পেটটা যেন কেমন ভরে ভরে গেল। তাহলে আপনি এখানেই চেপে বসুন পণ্ডিত মশাই, আমরা যাই। না, আমিও যাব। বেশ, তাহলে চলুন সবাই, আমরাও তাহলে আসি মহারাজ। কি আর বলি, এসো। গোপাল ঘটা করে নেমন্তন্ন তো করলো, কিন্তু কোথায় যাব আর কি করে যাব ঠিক সেটা বললো না তো। ওইটাই তো গোপালের চালাকি মন্ত্রী মশাই। তলোয়ার নেই, কামান নেই, চললাম কুটুম বাড়ি ভোজ খেতে। এ আবার হয় নাকি? ওহ,
এই মাথা মোটাকে নিয়ে যে কি করি বলি, সামনে তলোয়ার কামানোর কি দরকার শুনি? এই জন্যই শাস্ত্রে বলে কথা কম কাজ বেশি। কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারা ছাড়া আর কি কাজ আছে শুনি? আমরা তাহলে না হয় ওই গাছের পাতাই গুনি। হ্যাঁ, কাজকর্ম না থাকলে তাই গোনো, যত সব। আচ্ছা, গোপাল আবার আমাদের টুপি পড়ালো না তো? বলা যায় না গোপালের কখন কি মতিগতি হয়। গোপাল আমাদের ধোঁকা দেবে? অত বোকা আমি নয়। আমাকে টুপি পরাতে গেলে গোপালের টাকেই আমি দুব্ব ঘাস গজিয়ে ছাড়বো। আপনারা সবাই দেখছি একেবারে যাওয়ার জন্য তৈরি। সে তো সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দড়কা হয়ে গেলাম। দাদু আপনাদের যাওয়ার জন্য এই গরুর গাড়ি পাঠিয়েছে, তাহলে এতেই উঠে বসুন এবার। যাক, তাহলে তো বেশ হেসে খেলেই পৌঁছে যাব, আর কোনো চিন্তাই নেই। বেশ ভালো করে গুছিয়ে বসে সবাই, মনে হচ্ছে খাতির বেশ ভালোই হবে। ওরে বাবা রে, আরামের বদলে যে হাড়গোড় একেবারে গরম হয়ে যাচ্ছে। ও মা, এটা কি রাস্তা? যেন গরুর গাড়ির ভেতরে আমরা সবাই মুড়ির বস্তা। শুধু শুধু সুস্থ শরীর ব্যস্ত করা। এই যে ভাই, আর কতটা পথ বাকি আছে বলো তো? এখন নড়ে চড়ে বসুন দেখি, এই তো সবে শুরু। ওরে বাবা, এ বলে কি? হ্যাঁ, এখনো পুরো রাস্তাটাই বাকি? হ্যাঁ, তা প্রায় ক্রোশ দুয়েক তো হবেই। দেখবেন ওই হেলতে দুলতে ঠিক পৌঁছে যাবেন। তখন থেকে তো শুধু দুলেই যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি। কি গেঁড়া খুলে পড়লাম রে বাবা। ও মা, ছেড়ে দি মা, কেঁদে পাচ্ছি। উড়ি বাবা গো! ঢের হয়েছে, ঘাট হয়েছে এই গরুর গাড়িতে বসে। নামিয়ে দে ভাই, বাকিটা পথ না হয় হেঁটে হেঁটেই পার করে দেবো। সুখের থেকে শান্তি ভালো, সবাই গাড়ি থেকে নেমে পড়ো দেখি। ওমা, আপনারা এতেই হাঁপিয়ে গেলেন? এখনো তো অনেকটাই পথ বাকি। এখনো অনেকটা? না না, তেমন কিছু না। সামনে একটা মাঠ, তারপরে আর একটু। ওইটুকু পথ সহজেই পার করে দেব। মনে হচ্ছে এই মাঠটা পার হলেই আমরা পৌঁছে যাব, আর বেশি কাঠখড় পোড়াতে হবে না। হ্যাঁ, ওই গরুর গাড়ির বদলে এই হাঁটি হাঁটি পা পাই ভালো। হাঁটি হাঁটি পা পা, গোপাল বলে দেখে যা। ওরে বাবা রে, গেল গেল, পাটা মনে হচ্ছে কেটে ফালা ফালা হয়ে গেল। কি হয়েছে মন্ত্রী মশাই? এই বয়সেও কি চোখের মাথা খেয়েছো? দেখছো না পায়ের কি অবস্থা? ওরে বাবা, শেষে কিনা পচা শামুকেই পা কাটলো। আমি বাবা পা সামলে চলি। আমি তো গেছি, কাঠটা ফুটে পাটা বোধহয় ফুটোই হয়ে গেল। ওরে বাবা, উফ! আসল কথা হলো হাঁটাহাঁটির অভ্যাস না থাকলে যা হয়। তোমার যখন অভ্যাস আছে তখন তুমি না হয় নিজের চরকাতেই তেল দাও। তেলি দাও আর ঘি দাও, আমাদের অবস্থা করুন। এই পথ যে কখন শেষ হবে কে জানে। আহা, এই অল্পেতেই ভেঙে পড়ছেন কেন মন্ত্রীমশাই? হ্যাঁ, কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, আমাদের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে।
আস্তে বাপ গেল রে, পা খুলে হাতে চলে এলো রে বাবা রে, গেলাম রে গেলাম। আহা, আরে একটু তো চোখ কান খোলা রাখতে হয় নাকি? আমি গেলাম রে। নে এবার বোঝ কে কাকে সামলাবি সামলা। হ্যাঁ হ্যাঁ, এবার একটু সামলে নিয়ে বাকি পথটা পার হয়ে যান সবাই। বাকি পথ মানে? সামনেই একটা নদী, ব্যাস ওই নদীটা পার হলেই একটুখানি রাস্তা। হ্যাঁ, এরপর আবার নদী? তাই আমি ভাবি নদীটা পার করতে পারি যদি। যদির কথা নদীতে। এখন চলো সবাই। যাও না যাও, মজার টের পাবে। এই তো নদী আছে, আর নদীর ধারে একটা নৌকো আছে। কিন্তু কিন্তু নৌকো চালাবে কে? মানে কোথাও তো মাঝিকে দেখছি না। যদি মাঝির দেখা না পাই তাহলে নিজেরাই চলো রে। না না না, ওই নৌকো বাবা আমার কম্ম না। ওর বাবা, কাজটা কি ভারী, আমি কি পারি? পারি না পারি বন্ধ করে দেব তাড়াতাড়ি। সবাই নদী পার করার কথা ভাবছো, আর ওদিকে যে আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে। ওই কথায় আছে না, ওই মিলেমিশে করি কাজ আর ইজিটি নাই লাজ। তাহলে চলো সবাই মিলেই করি। জল লাগাকে হাইয়া। এ আবার কেমন কথা? ওরে বাবা রে, গেলাম রে। এবার তো সামলানো দায়। ওরে বাঁচা রে, উল্টে গেলাম রে, বাঁচা বাঁচা, কেউ আমাদের বাঁচা। মনে হচ্ছে সব পরিশ্রম জলে গেল। বাঁচাও বাঁচাও। এই তো এবারে প্রায় চলে এসেছেন। এই তো খাবারটা পেরোলেই বাড়ি, এক্ষুনি পৌঁছে যাবেন। ওই তো দেখা যায় কুটুম বাড়ি। চল চল সবাই তাড়াতাড়ি। ওই তো গোপাল দাঁড়িয়ে আছে। এই তো সবাই এসে গেছেন। তবে জামা কাপড়ের অবস্থা দেখে তো মনে হচ্ছে যাত্রাটা সামান্য মাত্রা ছাড়া হয়েছে। আমাদের যে কি হয়েছে সেটা আমরাই জানি। এখন খেজুরে আড়া বন্ধ করে খাওয়ার কি ব্যবস্থা আছে সেটাই দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার তো তৈরি আছে। হ্যাঁ, কই রে মা, দে রে দে দে, অতিথিদের মুখে ভাতটা তুলে দে। আহা, অতিথি নারায়ণ বলে কথা। হ্যাঁ, এত ঝক্কি ঝামেলা পুইয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি। জসমিন দেশে জদাচার, খেতে হলে খান, না হলে আবার আছাড়। ওরে বাবারে, আবার আছাড়? না ভাই গোপাল, এবারের মতো ছেড়ে দাও। বেশ, তবে তাই দিলাম। আরে আরে, ব্যাপার কি? সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই ভীষণ কষ্টে আছে। সবার কথা জানি না গোপাল, তবে আমাকে কিন্তু তুমি খুব খুব কষ্ট দিয়েছো। এ আপনি কি বলছেন মহারাজ? তুমি সবাইকে খাতির করে নিয়ে গেলে, অথচ আমাকেই নিয়ে গেলে না। খাতির না মাথা, অত কষ্ট করে নিয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি আর ফ্যান ভাত। ওই খেয়ে আমার তো পেটের ভেতরটা এখনো দপদপ দপদপ করছে। ওরকম দুর্গম রাস্তা
খানাখন্দ মাঠ ঘাট নদী নালা পেরিয়ে কি কি খাতিরটাই না পেলাম। ওহো, যেতে না যেতেই একেবারে গরম গরম ধরিয়ে দিল। কি আর করব বলুন, যার যেমন সামর্থ্য তার বাইরে আর যাই কি করে বলুন। ওই কথাটা তো আগে বললি হতো, শুধু শুধু এই সুস্থ শরীরকে ব্যস্ত করা। ও তাহলে বলছো তোমাদের সবারই বেশ কষ্ট হয়েছে? কি আর বলবো মহারাজ, প্রাণ নিয়েই ফিরে এসেছি, এই যথেষ্ট। শিরদাঁড়া এখনো যন্ত্রণায় টন টন করছে। আমার কোনো ওষুধেই ব্যথার উপশম হচ্ছে না। অমন খাতিরের ঠেলায় আমার হচ্ছিল দম বন্ধ, কোনো ভাষা খুঁজে পাইনি, হারিয়েছিলাম ছন্দ। তাহলে বুঝলেন তো মহারাজ, কেন আমি আপনাকে ঘটা করে ডেকে নিয়ে যাইনি। এবার যেন একটু একটু বুঝতে পারছি মনে হচ্ছে। আপনাকে আমি খুবই ভালোবাসি মহারাজ, যেমন আপনি আমাকে বাসেন। তাই আপনাকে আর এই কষ্টে ফেলতে চাইনি। তাই তো দেখছি, থুরি শুনছি এখন যে তুমি আমায় আচ্ছা বাঁচিয়েছো। তবে আপনাকে বাঁচালেও যারা আমাকে নিয়ে রসিকতা করেছে তাদেরকে কিন্তু আমি ছাড়িনি, একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছি। মাগো, যা ধরান ধরেছে সে তো এখনো টের পাচ্ছি। কথা বলবো কি, এখনো যে হাঁপাচ্ছি। বেশ করেছো গোপাল, বেশ করেছো, সবাইকে একেবারে উচিত শিক্ষা দিয়েছো। আর তোমার এই বুদ্ধির জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তুমি যে আমার ভালোবাসার পাত্র। সবই ওই গোপালের কপাল মহারাজ।